এখন তো সামনে নির্বাচন, মাশাআল্লাহ কি বলবো, এখন আমাদের অনেক হুজুররাও যে দুর্গাপূজার মধ্যে গিয়ে দুর্গাপূজা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি জন্য যাচ্ছেন সেখানে? ইসলামের প্রচারের জন্য যাচ্ছেন? আপনি কি মুসলমান বানানোর জন্য যাচ্ছেন নাকি ভোট তালাশের জন্য যাচ্ছেন? যখন নির্বাচন আসে তাদেরকে তাদের ভোট পাওয়ার জন্য তাদের পূজার মধ্যে অংশগ্রহণ, আচ্ছা আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে কি তাদের মন্ত্র পাঠ করতে হবে? লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। কোথায় নিয়ে যাচ্ছি আমরা চিন্তা করেন। দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও পরেছে, নবীর সুন্নাত রেখেছে, আবার পূজার মণ্ডপের মধ্যে গিয়ে মন্ত্র পাঠ করতেছে। কথা বলেন ঠিক কিনা? চিনে রাখেন, এরা মুনাফিক আর ইসলামের দুশমন, ইসলামের শত্রু এরা। পূজার সাথে মুসলমানের সাথে, মুসলমান সন্তানের সাথে কোন ধরনের সম্পর্ক হতে থাকতে পারে? আপনি রাজনীতি করেন, যেতে পারেন, তাদের পূজার মধ্যে আপনি শুভেচ্ছা জানাইতে পারেন। আল্লাহ নবীর মিলাদ আসলে সেখানে আপনি আপনার মুখ দিয়ে কোনো বুম মারলেও শব্দ বের হয় না, ঠিক কিনা? জানার সমস্যা কি? আল্লাহর নবী বলছেন তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওম যে গোত্রের সাথে সম্পর্ক রাখবে সে ব্যক্তি সে দলের অন্তর্ভুক্ত। আপনাদের হাসন নসর তাদের সাথে ভালোবাসা আছে, মহব্বত আছে, আপনার হাসন নসর তার সাথে হবে, ঠিক কিনা? আমি আমার যুবক ভাইরা যারা এসেছেন, বন্ধুর টানে বন্ধুর মহব্বতে অনেকে গিয়েছেন, আমি জানি, আমি জানতে চাই, সত্য বলতে লজ্জা নাই দেখি কে কে গিয়েছেন? একটু হাত তোলেন, একটু হাত তুলেন। কে গিয়েছেন? লজ্জা নাই? বলেন। গুনাহ করব, গুনাহ হয়ে যাবে, কিন্তু তাওবা করলে ক্ষমা করবেন কে? সবাই যাচ্ছে। আর হুজুররা যেখানে পর্যন্ত দুর্গাপূজার মধ্যে চলে যাচ্ছে, আপনারা তো অনেক দূরে। দূর কি বাত? দেখি, আমি দেখতে চাই আমার মহল্লাতে কারা কারা দুর্গাপূজার মধ্যে গিয়েছেন। আমার যুবক ভাইরা দেখি হাত তুলেন তো, দেখি সাহস থাকলে সাহস করে তুলেন। কে গিয়েছেন? আচ্ছা, আপনাদেরকে লজ্জা দিব না, আমি জানি আপনারা অনেকে গিয়েছেন, ঠিক কিনা? দেখতেও গিয়েছেন। মনে রাখবেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ, ঠিক কিনা? দুর্গাপূজার মধ্যে শিরক করা হয়, স্বয়ং আল্লাহর সাথে শিরক করা হয়। তারা তাদের ধর্মীয় ব্যাপার তারা যেরকম করবে করুক গা, কিন্তু আমি তো মুসলমান, আমি তো মুসলমানের সন্তান, আমার পরিচয় আমি মুসলিম, আমার পরিচয় আমি নবীর উম্মত, ঠিক কিনা? আমি তো দুর্গাপূজার মধ্যে যাইতে পারি না। আমি তাদের সাথে সম্পর্ক, বন্ধুত্ব এমন সম্পর্ক থাকবে, কিন্তু কোন বিধর্মীর সাথে বন্ধুত্ব রাখা যাবে? কোন বন্ধুত্ব রাখা যাবে না, এটা তো আল্লাহ বলে দিয়েছেন। যারা গিয়েছেন আমার মুখে মুখে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমি না বুঝে দুর্গাপূজার মধ্যে গিয়েছি, যারা গিয়েছেন আর কি, সবাই তো জান নাই, আমি দুর্গাপূজার মধ্যে গিয়েছি, না বুঝে গিয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সবাই বলে আমিন, আরো জোরে বলেন আমিন। লজ্জা রাখবেন, লজ্জা রাখবেন। আমার যুবক ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, বন্ধুর মহব্বত রক্ষা করতে গিয়েছেন আর কি, কিন্তু একটু চিন্তা করেন, আপনি যখন মারা যাবেন আপনার বন্ধুর নামে আপনার লাশটা রাখা হবে না, রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতের উপর আপনার লাশ রাখা হবে। সেদিন আপনার বন্ধু যাবেন আপনার কবরের পাশে। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এই হাদিস কেন আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 4252 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2202 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3952 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করছেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস কেন রওয়ায়াত করছেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সময় পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করতে লাগলেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কাবাইলুন মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কাবাইলুন মিন উম্মাতিল আওসান। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার নবী বলেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কাবাইলুন মিন উম্মতি বিল মুশরিকিন
যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা কওম, একটা গোত্র মুশরিকদের সাথে মিশে যাবে না। ওয়া হাত্তা তা'বুদা কাবাইলুন মিন উম্মাতিল আওসান, এবং আমার উম্মতের একটা কওম সরাসরি মূর্তি পূজার সাথে মিশে যাবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এখন বলেন আমাদের মুসলমানের ছেলেরা মুসলমানের সন্তানরা দুর্গা পূজার মধ্যে গিয়ে দুর্গা পূজা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আমার নবীর হাদিস বাস্তবায়ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিয়ামতের একটা আলামত, মুসলমানের সন্তান দুর্গা পূজার মধ্যে যাবে, বিধর্মীদের সাথে তারা ভালোবাসা রাখবে, মহব্বত রাখবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কদমে আমি করজোড়া আরজ রাখবো। আপনি তো যদি জাহান্নামের মধ্যে যান, আমাকে প্রশ্ন করা হবে, আমি আপনাদের খতিব ছিলাম, আমাকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? ময়দানে মাহশরে হবে। সেজন্য আমি আজকে আপনাদেরকে তওবা করালাম, যারা গিয়েছেন ভবিষ্যতের মধ্যে সবাই বলি আমরা আর যাব না, সবাই বলি ইনশাআল্লাহ। এখন আমরা আমার বন্ধুর ভালোবাসা রক্ষা করার জন্য সামাজিকভাবে তাদের সাথে উঠা বসা থাকবে, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আমি কেন যাব? আমাদের অনুষ্ঠান আছে না নাই? আমাদের ধর্মীয় অনুষ্ঠান আছে না নাই? আছে। দেখাইতে পারবেন ঈদুল ফিতরের দিন তারা আমাদের ঈদগাহে এসেছেন, দেখাইতে পারবেন ঈদুল আজহার দিন তারা আমাদের সাথে গোশত খেয়েছে, দেখাইতে পারবেন না?